যেতে নাহি দিব হায় তবু যেতে হয়, মনে হলেই যেন চোখের পানি এখনও টলমলো করে। কিন্তু আরে পাগলি, তুই কান্না করিস না, তুই তো কমপক্ষে 2 বছরের জন্য কুটিপতি হয়ে গেছ। আরে কেমনে কুটিপতি হইলাম তাহলে পুরো ভিডিওটা দেখে তারপরে আমি কি কুটিপতি হইলাম দেখেন। আর এদিকে দেখুন, আমার বোনের ছেলে মাঝখানে বসায় রাখছি, আর আমরা দুই সাইডে খালামণি দুইজন বইসা বোনের মেয়ে কী যে মজা করতাছি। মানে আমরা খালামণি আমার অনেক ফ্রি, আমরা সবাই বোনের ছেলেরাই, যে ছেলে ছোটো ছেলে আর এটা হলো মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। এত সুন্দর সময় কাটিয়েছি ক্যামেরা বন্দি। যখন দেখি ভিডিওগুলি অজরে কান্না চলে আসে। কারণ সিলেটে গেলেই কি সবার সাথে দেখা হয়, মজার মজার খাওয়া হয়, আর বিশেষ করে কি ওইখানে থাকে না প্যারা, যে কে রান্না করবে, কি রান্না করব, সকালে উঠে কই যাব, ছেলেদের নিয়ে যাব, কোনো প্যারা থাকে না। শুধু হই হুল্লোড় আর মাস্তি করে সারাটা দিন কাটিয়ে দিতাম। কখন যে রাত হতো বুঝতেই পারতাম না। তার উপরে তো সিলেটে গিয়ে আমার খালাতো ভাইয়ের বিয়ে ছিল, বিয়েতে কত মজা করেছি। আর হচ্ছে গিয়ে শুধু সবাইকে হাসিয়েছি এবং হেসেছি। আর সুন্দর করে সাজুগুজু করে পটের বিবি সেজে চলে গিয়েছিলাম বিয়েতে। আর বিয়ে বাড়ির তো মজার মজার খাবার আমি তো অবশ্যই আপনাদের অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। আমার বাবার বাড়ির, বোনের বাড়ির, শ্বশুর বাড়ির ভিডিও আছে, অবশ্যই দিব। তারপরে হচ্ছে গিয়ে বিয়ে বাড়ির তো অনেকগুলি ভিডিও করে নিয়ে এসেছি। এটা আসলে সিলেট থাকাকালীন অবস্থায় ভিডিওটা। তো আমি যখন এসেছি আস্তে আস্তে এখন ভিডিওগুলি ছাড়বো। আর মজার মজার কী খাবো কী না, আসলে আমার 5 কেজি ওয়েট বেড়ে গেছিলো। কারণ আমি ঢাকায় থাকলে প্রচুর দৌড়াদৌড়ি করি, আর ওইখানে গিয়ে তো দৌড়াদৌড়ি সেরকম করতে পারিনি। মানে এক খাওয়ার উপরে আরেকটা খাওয়া, মানে খাওয়া হজম হইতে না হইতে আরেকটা খাওয়া রেডি, আর ঘরের ভিতরেই তো বলতে গেলে। তো এদিকে আবার সিলেটি আখনি হয়েছিল, সেই ভিডিওটা অবশ্য আপনাদের দিব, আপনারা দেখতে পারবেন। এখন হচ্ছে অল্প অল্প স্কিপ দিচ্ছি। আর হচ্ছে আম্মা দেখতাম সকালবেলা উঠে সবজি কাটতো, আর আমি হাঁটাহাঁটি করতাম। আসলে কি বলবো, অনেক মজার সময় কাটিয়েছি। তারপরে আব্বা রাজহাঁস আনছিল, আমরা সবাই মিলে চিতল পিঠা দিয়ে খেয়েছিলাম। তারপরে আমি শুধু হই হুল্লোড় আর মাস্তি করে কাটিয়েছি, আর নিজেকে চেয়ারম্যান ভাবছি। শুধু অর্ডার দিছি আর খাইছি আর মোটা হইছি। যাই হোক, এরকম সুযোগ আর ভাগ্য জানি না কতদিন হবে। আসলে দেশে তো আর সেরকম করে যাওয়া হয় না বাচ্চাদের জন্য। আর এই যে আমি কুটিপতি হয়ে আসছি, আমার বোন, মানে আমার বড় বোন আমাকে আমার বিয়ের পর থেকেই এলাচ, দালচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু A to Z দিয়ে থাকে। মানে ওর হাজব্যান্ড বিদেশ থেকে নিয়ে আসে। তো আমি দীর্ঘ 17-18 বছর ধরে আমি কখনোই এলাচ দালচিনি কিনি না, ওর দেওয়া জিনিসই খাই। আর এই তো দেখতে দেখতে আমার ব্যাগ টেগ সব রেডি, আমাকে এবার চলে যেতে হবে। আর আমার ছেলেদের মনটা অনেক খারাপ, জোর করে হাসাইতেছি তাও হাসতেছে না, ওরা আরও থাকবে। তারপরে আর কবে যাবে সেটার টেনশনে তো জোর করে, বিশেষ করে ছোটো ছেলেটাকে আমি পারতেছি না, জিদ করতেছিল, রাগ করতেছিল। তারপরে আমি একাই গিয়েছিলাম, মানে আপনাদের ভাইয়া দিয়ে এসেছে, আর ঢাকায় আসার সময় আমি একাই আসছি। আপনাদের ভাইয়ার কাজ থাকে 2বার আপ ডাউন করা, সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আরও নিত্য নতুন ভিডিও শেয়ার করব। ভালো লাগলে সবসময় আমার পেজে থাকবেন, আপনাদের সাথে আমার পুরো জীবনের স্টোরিগুলি এক এক করে তুলে ধরব। আর সব সময় ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আর সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।